এবার তোমাদের 4 নম্বর পার্টে যেটা আছে সেটা হচ্ছে কি পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের মানটা কীরকম হবে সেটা দেখাবো। এবার ডান দিকে দেখো আমি ডায়াগ্রামটা এঁকে রেখে দিয়েছি আগে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে দেখো এম ভরের একটা বস্তু, ঠিক আছে, এম ভরের একটা বস্তু দেখো এখানে আছে। এর জন্য কি হচ্ছে দেখো, কেন্দ্র হচ্ছে এখানটাতে, এর জন্য যে একটা অপকেন্দ্র বল বলতে পারে বাইরে দিয়ে কাজ করছে, সেটা এম ওমেগা স্কয়ার কস ফাই এই অংশটায়। এবার এর যদি এই মুহূর্তে এম ভরে বস্তুটা যদি এই ছোট আর ব্যাসার্ধে বৃত্তপথে হলুদ কালারের যে অংশটায় ঘুরতে থাকে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই বস্তুটা ঘোরার জন্য মানে ছোট আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘোরার জন্য এর যে বাইরে দিকে একটা বল কাজ করছে সেটা হচ্ছে কি, এটা এম ওমেগা স্কয়ার আর, সেইটা একটা উপাংশ ধরে এখানে ওমেগা স্কয়ার কস ফাই এই উপাংশটা এখানে পাওয়া গেছে, ঠিক আছে, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা দেখো এখানে ফাই আছে সেই জন্য। এবার আমি যদি এই অংশটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। দেখো তোমরা এখানে লিখবে যে মনে করি এম ভরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে ফাই অক্ষাংশে এ বিন্দুতে আছে। ঠিক আছে, পৃথিবীর কৌণিক বেগ ওমেগা, ঠিক আছে, বস্তুটি পৃথিবীর সঙ্গে এনএস অক্ষ ধরে ঘুরছে, ঠিক আছে, নর্থ সাউথে যে এর পজিশনটা আছে মানে পোলটা সেই হিসাবে নর্থ সাউথ পজিশনে যখন দেখানো আছে এনএস ওই অক্ষ বরাবর ঘুরছে। এবার ধরো এই অংশটাতে দেখো আর সমান কি হচ্ছে, মানে এইখানে উপাংশটা ধরো এরকম আছে, এবার এখানটা দেওয়া আছে আর এর উপাংশ, তাহলে আর এখানটা তোমার ফাই দেওয়া আছে, তাহলে আরটা কী হবে, আর সমান হয়ে যাবে কি আর কস ফাই, ঠিক আছে, এইটা আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে অতএব আর সমান হচ্ছে আর কস ফাই, ঠিক আছে। এবার এটার সাথে লিখবে যে বস্তুর ওপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল এফ সমান কি, দেখো এখানে আমি লিখেছিলাম ওই যে সাদা অংশটা, এটা কি হচ্ছে এইদিকে বাইরে দিকে কাজ করছে, এটার জন্য কি হচ্ছে এফ এম ওমেগা স্কয়ার আর, এটা কি হচ্ছে এসি বরাবর ক্রিয়া করছে, এসি বরাবর ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে থাকার জন্য বস্তুর ওজন নর্মালি যেটা হওয়ার কথা সেটাই হবে যে এম ইন্টু জি, যেটা এটা সমান কী হলো, বস্তুর ওজন আমি এটা লিখেছি ডাব্লিউ সমান এম ইন্টু জি, ঠিক আছে। এটিকে হবে ও যে কেন্দ্রটা দেখো পৃথিবী এখানটা, এখানে সাপোজ আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো ওইটা সেন্টারটা নাম দিচ্ছি, তাহলে ও কেন্দ্রাভিমুখী,
ও কেন্দ্র অভিমুখে ক্রিয়াশীল। এবার অপকেন্দ্র বলে উপাংশ। দেখো অপকেন্দ্র বলে উপাংশটা এইখানে দেখো দেখাচ্ছি, এইটা হচ্ছে অপকেন্দ্র বলে উপাংশ, নীল কালারটা। এটা কথা হচ্ছে দেখো এম ওমেগা স্কোয়ার কস ফাই। অপকেন্দ্র বলের উপাংশ এ বি বরাবর, তাহলে এটি কি হবে এফ কস ফাই সমান কি এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। ঠিক আছে, এটি ডাব্লিউ এর বিপরীতে, মানে ডাব্লিউ যেদিকে কাজ করছে। ঠিক আছে, সেই জন্য কি হবে, তাহলে বস্তুটা আপাত ওজন সমান কী হবে, দেখো মানে প্রথমে এমজিটা কোন দিকে কাজ করছে। ঠিক আছে, এমজিটা এই দিকে কাজ করছে, নিচের দিকে। ঠিক আছে, তাহলে তোমাদের ক্ষেত্রে যে বস্তুর আপাত ওজনটা এসেছিল তার মানটা হবে, ধরো এখানে ডাব্লিউ প্রাইম রাখছি আমি। ঠিক আছে, এটা ডাব্লিউ প্রাইম সমান এটা ধরো এম, আচ্ছা আগে যে মানটা এসেছিলো ধরো ডাব্লিউ সমান এম জি যেটা, ঠিক আছে, ওই মানটাতে তোমরা ডাব্লিউ সমান যেটা হয় আর কি, আমি ধরো এটা জি জিরো একটা মান লিখে রাখছি, যেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় থাকে যেটা, তাহলে সেটার ক্ষেত্রে ধরো আমি এম জি বা জি জিরো যা কিছু করতে পারে, এম জি করলাম আগে, মাইনাস দেখো এম জিটা কাজ করছিল হচ্ছে এরকম হচ্ছে সেন্টারের দিকে, আর বাইরের দিকে কি কাজ করছে দেখো মানটা নীল কালারের যেটা আমি লেখাটা দেখেছি, ওখানে হচ্ছে এই যে এম ওমেগা স্কোয়ার আর কস ফাইটা। তা এখানে মানটা বসাচ্ছি এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। ঠিক আছে, এবার মানটা দেখো, তাহলে অ্যাকচুয়াল মানটা কী এলো, যে ডাব্লিউ প্রাইম সমান যদি আমি ধরি এম জি প্রাইম, তাহলে এটা এলো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস পাই। তাহলে এখানে জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ফাই। এবার ধরো এখানে যে ভ্যালুটা আছে তোমাদের ক্ষেত্রে ভ্যালুর মানটা এখানে বসাতে হবে। তো এখানে জি জিরো ধরো এই মানটা রাখি, যদি জি এর জায়গায় যদি জিরো বসাই তাহলে ধরো আরেকটা জায়গা আছে তোমাদের আর এর জায়গায় যদি আর, আচ্ছা আর এর জায়গায় মান এসেছিল আগেরটাই আর সমান আর কস ফাই। আচ্ছা এই মানটা যদি আমি এখানে বসাই আর কস ফাই, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ফাই কস স্কোয়ার ফাই। ঠিক আছে, মানটা এবার ধরো এখানে, তাহলে জি সমান কি হচ্ছে বা জি প্রাইম সমান আমার কি হয়ে যাচ্ছে, ধরো ওইখান থেকে আমি এমগুলো হাটিয়ে দিয়েছিলাম, তাহলে জি প্রাইম সমান জি ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার আর
cos স্কয়ার ফাই আগে যেরকম এলো, তো ওই মানটাই হচ্ছে এইখানে ধরো আমি যদি কমন নিয়ে নিই জিটা, তাহলে এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ফাই বাই নিচে এখানটায় জি। তাহলে জি প্রাইম সমান আমি এটা করতে পারি জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ফাই বাই জি। এবার এখানে দেখো তোমাদের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে, যেমন এটা অক্ষাংশের ক্ষেত্রে লাস্টের এই ফর্মুলাটা বক্স করে রাখবে যে একটা নির্দিষ্ট অক্ষাংশের ক্ষেত্রে যদি এরকম পৃথিবীটা ঘুরে একটা নির্দিষ্ট অক্ষাংশে কত দ্বারা অভিকর্ষিত ত্বরণ হবে সেই ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশনটা ধরো এখানটায় বক্স করে রাখছি, এই মানটা বক্স করে রাখলাম যদি এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কাজে লাগে। এবার আমি একটা অঙ্ক এমনি ডাইরেক্ট বলছি যার ক্ষেত্রে এই অঙ্কটা তুমি এরকম এটা অ্যাপ্লিকেশানটা যেখানে কাজে লাগবে। ধরো এরকম যদি অঙ্ক দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট উচ্চতায় ধরো এরকম ব্যাসার্ধ কি পৃষ্ঠতলে 1% হয়ে গেলো, ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেলো, এরকম ধরনের অঙ্ক। এবার ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি এরকম টাইপেরই, ধরো এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 1। ধরো এটা যদি বলি যদি আর পৃথিবীর ব্যাসার্ধ হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠতল থেকে কোন উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠতলের মানের মানের 1% হবে, 1% হবে। এরকম টাইপের যদি তোমাদের পরেও আসে যে এরকম গভীরতা অভিকর্ষণের মানটা যদি 25% হবে, এরকম ধরনের যদি আপডেট ভার্সন থাকে এই কোশ্চেনটার, মানে পরবর্তীকালে যদি কোশ্চেনটা 1%-এর জায়গায় 20% বা 25% বা ভেতর দিকে অভিকর্ষণের মানটা কত হবে, তখন সেক্ষেত্রে এরকম একইভাবে আমি একটা টাইপ দেখিয়ে দিচ্ছি এরকম 1%-এ। এই 25%-এর একটা কোশ্চেন আছে যেটা তোমাদের 12 সালে এসেছিলো একটা কোশ্চেন এরকম এইচএসে। তো এটা ক্ষেত্রে তোমরা করবে ধরো জি সমান যে মেন ফর্মুলা এখানে সেটা এখানে কাজে লাগবে। জি সমান কি জানো, জি এম বাই অ্যাকচুয়ালিকে যদি পৃথিবীর ব্যাসার্ধের মানে পৃথিবীর ওপরই হয় ভূপৃষ্ঠ পড়ে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা আমি বসাতে পারি, না হলে একটি ডিস্টেন্সে ধরলে ডি স্কোয়ার আমি বসাতে পারি। তাহলে এখানে আর স্কোয়ার নিয়ে নিচ্ছি পৃথিবীর ব্যাসার্ধের ওপরই। এবার একটা নির্দিষ্ট হাইটের জন্য ধরো আমি যদি বলি জি এইচের জন্য একটা নির্দিষ্ট হাইটে, তাহলে কী হবে জি এম আগে দেখে ক্যালকুলেশনটা করেছি এরকম, তাহলে আর বাই আর প্লাস এখানে জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, ঠিক আছে, মানটা এখানে বসিয়ে দিলাম এটা। এবার যদি আমি জি বাই জি এইচ করি এখানটায়, তাহলে কি হচ্ছে দেখো এখানে মানটা বসাচ্ছি জি এম বাই এটা আর স্কোয়ার বাই নিচে হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই মানটা এখানে বসালে আসছে দেখো, তাহলে ওপরে দেখো যদি জি বাই জি এইচ করি তাহলে এটা হচ্ছে
আর প্লাস এইচ বাই আর পুরোটার দেখো এখানে হোল স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে, এটা আসছে। এবার আমি যদি বলি জি এইচটাকে উল্টে দিই, তাহলে জি এইচ বাই জি যদি করি তাহলে আসছে ধরো এখানে আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, ঠিক আছে। এবার বলছে যে অভিকর্ষ ত্বরণের মানটা বলেছে 1% যদি হয়ে যায়, তার মানে কি 1%, 100 মধ্যে আসল জির মানটা 1-এর 100 হয়ে গেল, জিএইচ এর মানটা 100 ইন্টু মানে এইখানে কেসটা হচ্ছে এর 1% মানে হচ্ছে জি এর 1% বাই নিচে হচ্ছে জি সমান আর বাই পুরোটার ক্ষেত্রে ধরো আর প্লাস এইচ তার স্কোয়ার, তাহলে এই মানটা বসালে আসছে ধরো 1-এর 100, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার এইখানটাতে মানটা আরও বসাচ্ছি আমি, তাহলে এটাকে দু সাইডে ধরো এটা 1-এর 10-এর যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এইদিকেও আসবে দেখো আর বাই আর প্লাস এইচ, এটা যদি নিই এরকম মানটা আসবে, ঠিক আছে, বোথ সাইডে। তাহলে দেখো দুটো যদি বর্গ যদি আমি কম্পেয়ার করি, বর্গটা কম্পেয়ার করলে কী হবে যে আর বাই আর প্লাস এইচ সমান প্লাসের ভ্যালুটা নিচ্ছি, যেহেতু এটা স্কোয়ার আছে ওইটা সমান ওরও স্কোয়ার হচ্ছে, তাহলে আমি প্লাসের ভ্যালুটা নিয়ে করছি, মানে রুট করলে হচ্ছে একবার প্লাসের মান থাকবে, রুটের একবার প্লাস একবার মাইনাস, তাই প্লাসের ভ্যালুটা নিয়ে গেলে আর বাই আর প্লাস এইচ সমান 1-এর 10, ঠিক আছে। তাহলে হচ্ছে 10 আর সমান হচ্ছে যে আর প্লাস এইচ, তাহলে 9 আর সমান হচ্ছে এইচ, তাহলে এইচ সমান কি অ্যাকচুয়ালি 9 আর, মানে কি কোশ্চেনটার মধ্যে ছিল না যে কত উচ্চতায়, তার মানে যদি উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা 1% হয়ে যাবে, ঠিক আছে, কত উচ্চতায়। এরকম তোমাদের দিতে পারে যে কত গভীরতায়, ঠিক আছে, তখন গভীরতা বললে যে একটা ফর্মুলা ছিল জি প্রাইম দিয়ে ধরো একটা যে গভীরতার যদি কোশ্চেন দেওয়া থাকে, আমি গভীরতার কোশ্চেনটাও করে দিচ্ছি, কোশ্চেন 2। যদি এরকম থাকে যে কোন গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 25% হবে, যদি পৃথিবীর ব্যাসার্ধ আর, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি আমি এরকম গভীরতায় যদি করি তাহলে গভীরতায় করলে ধরো ফর্মুলাটা কীরকম হবে যে আগে করেছিলাম দেখবে জিএইচ সমান এরকম একটা ডাইরেক্ট ফর্মুলা চলে এসেছিলো জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, ঠিক আছে, আগের লেকচারে দেখতে হবে তোমরা এরকম একটা ফর্মুলা আমি করেছিলাম। তাহলে এইখানে যদি আমি জি এইচ বাই জি যদি করি তাহলে এখানটা আসছে 1 মাইনাস এইচ বাই আর, ঠিক আছে। এবারে মানটা যদি আমি এখানে বসাই যে 25%, মানে জিএইচ এর মানটা বলতে চাইছে, এই জিএইচ এর মানটা বলছে 25/100 ইন্টু জি, ঠিক আছে, জি, তাহলে এই জিটা কেটে গেলে 1 মাইনাস এইচ বাই আর, ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি হয়ে যাচ্ছে 1-এর 4 সমান 1 মাইনাস এইচ বাই আর। এবার মানটা যদি বসা এখানে আসবে তাহলে এইচ বাই আর সমান কি হচ্ছে 1 মাইনাস 1-এর 4, তাহলে হচ্ছে 3-এর 4 এইচ বাই আর,
ঠিক আছে। তাহলে এইচ সমান কী হয়ে যাবে 3/4R, ঠিক আছে। এই মানটা হচ্ছে তোমাদের আসবে যে যদি বলে কত গভীরতায়, মানে অ্যাকচুয়ালি পৃথিবীর ভেতরে হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধে 3/4 অংশ গভীরতায় গেলে ওটার অভিকর্ষ ত্বরণের মানটাও 25% হয়ে যাবে। এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে তোমাদের। পুরো ক্যালকুলেশনটা মানে ছোটো ছোটো করে এগুলো ভেঙে ভেঙে তোমাদের দেখাতে হবে। এবার ধরো যদি ভর দিয়ে দেওয়া থাকে তোমাদের, কীরকম যদি ভর দিয়ে কোশ্চেন যদি থাকে, মানে একটা ওজন দিয়ে যদি আমি ডাইরেক্ট বোঝাই তোমাদের ওজন দিয়ে কী হবে বা নামাজ হয়ে নিচে কী হবে, তখন যদি হঠাৎ করে যদি বলে যে ধরো এরকম কোশ্চেন বারবার আসে, আরও কোশ্চেন একটা দেখায়, কোশ্চেন 3 যদি অর্ধেক হয়ে যায় তখন ওই কোশ্চেনটা বলেছিলাম আমি। তাহলে এটি 3 নম্বর কোশ্চেন দিই যে ভর স্থির রেখে স্থির থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তবে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। এরকম যদি কোশ্চেনটা দেয় তাহলে এটা কী করবে, মেন ফর্মুলাটা মনে রাখবে যে অ্যাকচুয়ালি কি, সরি এটা হচ্ছে এফ সমান GMM বাই, এখানে যদি আমি লিখি ডি স্কোয়ার, ঠিক আছে, একটা ডি ডিস্টেন্সই থাকার জন্য। এবার নিউটনের যখন আমি বলেছিলাম যে একটা এম ভরে ছোটো বস্তুকে দিয়ে, তখন এফ সমান একটা করেছিলাম যে ধরো এই mg, তাহলে এফ আর এফ প্রাইমটা সমান করেছিলাম, ঠিক আছে। মানে এইটাই হচ্ছে এই বলটা এফ প্রাইম এপি করে দিচ্ছি, তাহলে এইটাই সমান mg সমান করেছিলাম। তাহলে mg সমান এসেছিলো তোমাদের m এটা বাই ডি স্কোয়ার, তাহলে g সমান এটা আসছে GM বাই ডি স্কোয়ার, এই মানটা এসছে। এবার যদি g সমান GM বাই ডি স্কোয়ার এই ফর্মুলাটাকে যে আমি ভূপৃষ্ঠের ওপরে কাজে লাগাতে গেছি যদি চাই, তাহলে তখন সেক্ষেত্রে কী করেছিলাম তোমাদের যে g সমান GM বাই ডি এর সঙ্গে আর সমান করেছিলাম, ঠিক আছে, ডি এর সাথে আর সমান করেছিলাম। তাহলে তো ওই ক্যালকুলেশনটাই বসেছিলাম এরকম যে g সমান GM বাই আর স্কোয়ার। এবার পৃথিবী ব্যাসার্ধ ধরো আমি বললাম অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, g সমান GM বাই আর স্কোয়ার এরকম করা হয়েছে। এবার ধরো আমি বললাম যে অর্ধেক উচ্চতায়, মানে আমি ধরলাম ধরো g হাফ, তাহলে তখন কী হয়ে যাবে, মানে অর্ধেক উচ্চতা, তাহলে GM বাই আমার ব্যাসার্ধ ধরো অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করলে ধরো এইখানটায় আমি করছি r/2, ঠিক আছে, মানে অর্ধেক উচ্চতা অভিকর্ষ ত্বরণ আমি অর্ধেকের একটা g হাফ ধরে রাখলাম, তাহলে g হাফ সমান এটা আমার এটা করলাম, ঠিক আছে। তাহলে ধরো আমি যদি g বাই যদি g হাফটা করি তাহলে এটা কত পাচ্ছি, GM বাই আর স্কোয়ার বাই GM বাই আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। তাহলে এবার ধরো ওই আর স্কোয়ার উপরে দেখো g বাই g হাফ, তাহলে উপরে দেখো আটটা উপরে উঠে যাচ্ছে,
তার মানে হচ্ছে এখানে মানে জিএম বাই আর স্কয়ার, দেখো নিচে জিএম বাই আর স্কয়ার আছে, তখন এটা যদি আমি জিএম সুবিধার জন্য লিখে দিচ্ছি জি এম বাই অন্য কালারে করছি, বুঝলে? তো এই কালারে করছি জি বাই জি হাফ সমান জি এম বাই আর স্কয়ার বাই নিচে হচ্ছে ধরো জি এম বাই আর স্কয়ার, ওপরে 4টা গুণ হয়ে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে জাস্ট এর নিচে, তাহলে এখানটাতে ধরো এই নিচের অংশে 4টা উঠে গেল, তাহলে উপরে পোর্শন কি হচ্ছে এটা ধরো জি বাই জি হাফ, এটা সমান হয়ে যাচ্ছে 1/4, ঠিক আছে? তাহলে জি হাফ সমান 4 ইন্টু জি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এই মানটা সে, তাহলে পৃথিবী অর্ধেক উচ্চতায় অভিকর্ষ স্থান কি হবে 4 গুণ হয়ে যাবে, তাহলে অভিকর্ষজ 4g হয়ে যাবে, ত্বরণ 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশনগুলো এরকম এরকমই তোমাদের থাকবে ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো নেক্সট লেকচারে আমি অন্য তোমাদের যে প্রবলেমগুলো থাকে অন্য একটা টপিক কিপ্লার্সে কিছু প্রবলেম নিয়ে আসবো, ঠিক আছে? ওইগুলো তোমাদের দেখাবো। তারপর মহাকর্ষীয় বিভবে আছে। আজকে এটা এত দূরই।